বন্ধুরা, অঞ্জলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি করে দেখাবো চিকন জিলিপি। চিকন জিলিপিটা কিভাবে আমি তৈরি করি দেখতে থাকুন। প্রথমে হাঁড়ির জলের মধ্যে চিনির শিরা বানানোর জন্যে ফুটন্ত গরম জলে দিয়ে দিলাম চিনি দিয়ে এবারে ভালো করে ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা শিরাটা বানানোর জন্য। তারপরে একটা বোলের মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি আর তার মধ্যে পরিমাণ মতো আমুল দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো আমুল দুধ দিয়ে ভালো করে ময়দার সাথে আমুল দুধটা মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে হাতা দিয়ে আমি ময়দাটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি ব্যাটার তৈরি করার জন্য। এইভাবে ব্যাটারটা আমি তৈরি করছি বন্ধুরা, দেখুন। এইবারে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব আমি কিছুটা ইনো ব্যাটারের মধ্যে ছড়িয়ে দিলাম বন্ধুরা। এর মধ্যে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, অল্প করে জল দিয়ে এবারে হাতা দিয়ে আমি আবারও ব্যাটারটা এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা। ব্যাটারটা এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ফেটানো হবে তত চিকন জিলাপিটা ভালো হবে। এইভাবে আমি ব্যাটারটা বানিয়ে নিলাম। তারপরে উনানে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা। সাদা তেলটা গরম হতে একটা শিশির ঢাকনাটা ফুটো করে তার মধ্যে ওই ব্যাটারটা দিয়ে এই গোল গোল করে চিকন জিলিপিগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। এইবারে জিলিপির এক পিঠ প্রায় হয়ে এসেছে বন্ধুরা। এবারে আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে আমার জিলিপিগুলো। এইবারে আমি ছাঁচা দিয়ে ভাজা জিলিপিগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই যে চিনির শিরাটা করেছিলাম তাতে একটু ফুড কালার মিশিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। আবার এটা বন্ধু সঙ্গে সঙ্গে তুলেও নিতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এই যে সঙ্গে সঙ্গে তুলে নিলে একটা ক্রাঞ্চি ভাব থাকবে আর খেতেও খুব সুন্দর লাগে বন্ধুরা। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার তৈরি হয়ে গেল চিকন জিলাপি। এইভাবে আপনারা বানাবেন, দেখবেন খুব খেতে